যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো বিতর্ক। আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় পুজোর ব্যবস্থা করা হয়েছে। যোগেশচন্দ্র ল কলেজে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যান, তাকে ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। যদিও ছাত্রদের সঙ্গে শিক্ষামন্ত্রী কথা বলেছেন, ঘটনায় কলেজের পড়ুয়ারা সরব হয়েছেন। রাজনৈতিক তরজা তুঙ্গে। কি বক্তব্য পড়ুয়াদের, শুনুন। আমরা জানি না, কিন্তু আমরা শিক্ষার্থী, আমরা চাই শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে। আজ আইন কলেজে থেকে আমাদেরকে এই সমস্ত ফেস করতে হচ্ছে। পুলিশ প্রোটেকশন থাকাকালীন, পুলিশ হাইকোর্টের রায় দেওয়ার পরও তারা পেপার ঢুকেছে। শিক্ষামন্ত্রী তিনি নিজে গিয়েছিলেন, ব্রাত্য বসু গিয়েছিলেন, তিনি কি বলেছেন শুনুন। সমস্যা নেই, পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালারায় আছেন, আমরা পুজো দেখব, বেরিয়ে যাবো। ওরা তো কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে না, চেঁচাচ্ছে। যদি কথা বলতে চাই কথা বলবো। পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। যদি দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানাক, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো। আর এই ঘটনার পর রাজনৈতিক তরজাও তুঙ্গে। সুকান্ত মজুমদারের কি বক্তব্য, শুনুন। পুজোর দিন বলছেন ব্রাত্য বসু, পুজোই তো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল। আর পুজোর দিন বলে থাকলোটা কি? যেভাবে পুজো বন্ধ করে সাবির আলীদেরকে দিয়ে সরস্বতী পুজো বন্ধ করা এবং সরস্বতী পুজো করলে পরে মহিলাদের রেপ করে দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ গার্লস স্টুডেন্টদের। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শুধু গো ব্যাক শুনেছেন বা উই ওয়ান্ট জাস্টিস শুনেছেন, তাতে কাজের কাজ কিছু হবে না। এই শিক্ষামন্ত্রীর যা অবস্থা এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, আমাদের সকলের আজকে বাগদেবীর কাছে, বাগদেবীর আরাধনায় আমাদের সকলের মায়ের কাছে বলা উচিত, মা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে যোগেশচন্দ্র কলেজ চত্বর কার্যত উত্তপ্ত হয়ে উঠল। হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা ছিল যে পুলিশ প্রহরা থাকবে, সশস্ত্র পুলিশের প্রহরা থাকবে। তারপরেও দেখা গেল যে যখন শিক্ষামন্ত্রী তিনি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে পুজো হচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে সেখানে যান, সেখানে কার্যত যারা ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে তাদের সঙ্গে কথা বলার পর, তাদেরকে আশ্বাস দেওয়ার পর কিন্তু যখন ব্রাত্য বসু বাইরে বেরিয়ে এসে যেই পুজো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটি হলো যোগেশচন্দ্র কলেজের যে ডে বিভাগ অর্থাৎ দিবা বিভাগ, তাদের যে পুজো হচ্ছে সেই পুজোতেও তিনি আসেন। সেখানেও কিন্তু যেটা বলা হচ্ছে যে এই ডে কলেজ এবং তার সঙ্গে সঙ্গে ল কলেজের মধ্যে যে সংঘাত, তার ভিত্তিতেই এই নিরাপত্তা বসানো হয়েছিল বা পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেল যে কলেজের মধ্যে কার্যত বিক্ষোভ এবং যেখানে ছাত্রছাত্রীরা বলছেন যে তাদেরকে কার্যত হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় এবং সেখানে গুন্ডা রাজ চলছে, এমনকি উই ওয়ান্ট জাস্টিস বলেও স্লোগান দিতে শোনা যায় ব্রাত্য বসুকে ঘিরে। এবং সেখানেই তারপরে দেখা যায় যে আরও বিশাল পুলিশ বাহিনী আসে, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং ব্রাত্য বসু তিনি কথা বলার পর আপাততভাবে যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু আশ্বস্ত বোধ করছেন। তারা যেটা বলছেন যে পরবর্তী ক্ষেত্রে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সাংসদ তাদের সঙ্গে বৈঠক হবে এবং এই বৈঠকের মাধ্যমেই মূলত সমাধান সূত্র বেরিয়ে আসবে, এমনটাই তারা মনে করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।